অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে আগামী সোমবার অর্থাৎ 1 সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি হতে চলেছে, যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে। এর আগে বারবার বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে গেলেও এবার পরিস্থিতি ভিন্ন এবং শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। বারবার এই মামলার শুনানি পিছিয়ে গেলেও এবারে শুনানির পরিস্থিতি এর আগের থেকে অনেকটাই আলাদা। বেশ কিছু কারণ এবার শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে জোরালো করছে, যা সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে। এর আগে রাজ্য সরকারের আইনজীবীরা, বিশেষ করে কপিল সিব্বলের মতো ব্যক্তিত্বরা বিভিন্ন কারণ দেখিয়ে শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এবার সেই ধরনের কৌশল সফল হওয়ার সম্ভাবনাকে কম বলে মনে করা হচ্ছে। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে, যেমন বিচারপতিদের বেঞ্চ। এই মামলায় যে দুই বিচারপতি রয়েছেন, সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা, ওনারা ছাড়াও কিন্তু এই মামলার ক্ষেত্রে আগামী শুনানির দিন প্রধান বিচারপতি এবং 5 বিচারপতির একটি বেঞ্চও উপস্থিত থাকবে বলে জানা গেছে, যা মামলার গুরুত্বকে আরও কিন্তু বাড়িয়ে তুলেছে। এছাড়াও অন্যান্য মামলার অনুপস্থিতি। এর আগে দেখা গেছে যে সাংবিধানিক বেঞ্চের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার কারণে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে, কিন্তু আগামী 1 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে এমন কোনো সাংবিধানিক বেঞ্চের মামলা তালিকাভুক্ত নেই যা প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের ব্যস্ত রাখতে পারে। এছাড়াও আরও একটি বড় কারণ হলো রাজ্য সরকারের আইনজীবীদের ব্যস্ত রাখার মতো একটি মামলা হলো এসআইআর মামলা, কিন্তু সেই মামলার শুনানি 1 সেপ্টেম্বর নয়, বরং 8 সেপ্টেম্বর রয়েছে। ফলে রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষে ডিএ মামলার শুনানি এড়িয়ে যাওয়া অনেকটাই কিন্তু কঠিন রয়েছে। এই সমস্ত ইতিবাচক দিকের ফলে মনে করা হচ্ছে যে 1 সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। রাজ্য সরকারের আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত একটি সিদ্ধান্তে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও শুনানি শেষ হওয়ার পরেই বিচারপতি সেদিনই রায়দান করবেন নাকি আবার স্থগিত রাখবেন, সে নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকে যায়, কারণ এই বিষয়ে সম্পূর্ণ আদালতের উপর নির্ভরশীল। তাই এখন যেহেতু শুনানি সেই দিনেই হতে যাচ্ছে, তো কাজেই একটা বড় আশা করে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এখন দেখার বাকি থাকছে আগামী সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই দিনেই রায়দান করে নাকি রায়দান স্থগিত রাখে। তবে শুনানি কিন্তু অবশ্যই হচ্ছে। তো কাজেই আপনারা বুঝতেই পারলেন, কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা তুলে ধরলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।